ওকে, এর আগে আমরা দেখে নিলাম র্যাড মডেলের ফেজেসগুলো, ভ্যারিয়াস টাইপের অফ র্যাড মডেল ফেজ। তো নেক্সট আমরা দেখে নেব যে র্যাড মডেল আমরা কখন ইউজ করব, ওয়েন টু ইউজ র্যাড মডেল। First point is when the system should needed to create the project that modularize in a short span time. তো এখানে আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের জন্য 2 থেকে 3 মাসের একটা শিডিউল থাকবে। অ্যান্ড ওয়েন দ্য রিকোয়ারমেন্টস আর ওয়েল নন, যখন যে রিকোয়ারমেন্টগুলো থাকবে সেগুলো আমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে। ওয়েন টেকনিক্যাল রিস্ক ইজ লিমিটেড, টেকনিক্যাল যে রিস্কটা থাকবে সেটা আমাদের লিমিটের মধ্যে রাখতে হবে। ওভার রিস্ক যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা অনেকটাই প্রবলেম ফেস করতে হতে পারে। তো নেক্সট হচ্ছে যে ওয়েন দেয়ার ইজ আ নেসেসিটি টু মেক আ সিস্টেম উইচ মডুলারাইজ ইন 2 to 3 months অফ পিরিয়ড, মানে এটা আমাদের মেকশিওর করে রাখতে হবে যে আমাদের যে প্রসেসিং বা মডিউলারাইজড করা আছে সেটা যাতে করে আমরা 2 থেকে 3 মাস পিরিয়ডের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি। And it should be used only if the budget allows to use automatic code generation tool, এবং যে আমরা যে বাজেটটাকে ইউজ করছি সেটা অটোমেটিক কোড জেনারেশনের মধ্যে হয়ে থাকে। তো এই পয়েন্টগুলো আমরা ইউজ করব যখন আমরা র্যাড মডেলটা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ইউজ করছি। এবারে আমরা জেনে নেব যে আমাদের এই র্যাড মডেলের কী কী অ্যাডভান্টেজ এবং কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো ফার্স্টে দেখছি যে আমরা অ্যাডভান্টেজ অফ র্যাড মডেল, দিস মডেল ইজ ফ্লেক্সিবল ফর চেঞ্জ, যেটা আমরা আপডেট পেয়েছি, মানে বেনিফিট পেয়েছি বেটার দেন ওয়াটারফল মডেল। বিকজ আমরা ওয়াটারফল মডেলে কী পেয়েছিলাম যে আমরা একটা ফেজ থেকে আরেকটা ফেজ যখন মুভ অন করছি তখন আমরা প্রিভিয়াস ফেজে আমরা যেতে পারছি না বা কোনো রকম চেঞ্জেস করতে পারছি না। বাট এখানে র্যাড মডেল ইজ বেটার দেন ওয়াটারফল মডেল বিকজ দিস মডেল ইজ ফ্লেক্সিবল ফর চেঞ্জ। নেক্সট পয়েন্ট ইজ ইন দিস মডেল চেঞ্জেস আর অ্যাডাপ্টেবল, এবং এই যে চেঞ্জেসটাকে অ্যাডাপ্টেবল মানে আমি আমার নিজের মতো করে করতে পারি। নেক্সট ফেজ, ইচ ফেজেস ইজ র্যাড ব্রিং হাইয়েস্ট প্রায়োরিটি ফাংশনালিটি ইন দ্য কাস্টমার, এবং এখানে যে কাস্টমারগুলো রয়েছে তারা হাই প্রায়োরিটি দিচ্ছে এই র্যাড মডেলে। অ্যান্ড ইট রিডিউস ডেভেলপমেন্ট টাইম, এবং টাইম ক্যাপাসিটিটা অনেকটা রিডিউস করছে better than waterfall model, and it increases the reusability of facilities. এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে আমি একটা মডেল যখন তৈরি করছি আমি অন্য কোনো প্রজেক্টে বা অন্য কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি এই ইনক্রিমেন্টগুলো আর এই যে রিকোয়ারমেন্ট বা যে টুলস ডেটাগুলো যেগুলো রয়েছে আমি আবার ইউজ করতে পারি। তো এই ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা অ্যাডভান্টেজেস মধ্যে পাচ্ছি। তো এবারে চলে আসছে যে ডিসঅ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে র্যাড মডেলে। ইজ রিকোয়ার্ড হাইলি স্কিল ডিজাইনার, মানে এখানে যে ডিজাইন পার্ট যেটা রয়েছে বা টেকনোলজি পার্ট যেটা রয়েছে সেটা খুবই হাইলি স্কিলড দরকার, আমাদের হাইলি স্কিলের দরকার বা হাইলি স্টাডির দরকার। অ্যান্ড অ্যাপ্লিকেশন ইজ নট ক্যাপেবল উইথ র্যাড, এবং এই কোনো অ্যাপ্লিকেশন এই র্যাড মডেলের মধ্যে ক্যাপেবল না। ফর স্মলার প্রজেক্ট, এটাও স্মলার প্রজেক্টের জন্য ইউজ করতে হবে। উই ক্যানট ইউজ দ্য র্যাড মডেল, স্মলার প্রজেক্টের জন্য আমরা এটা ইউজ করতে পারি না। বাট ওয়াটারফল মডেল যেরকম আমরা স্মল প্রজেক্টের জন্য ইউজ করতে পারি, এটা আমরা বিগ প্রজেক্টের জন্য ইউজ করতে পারি। অ্যান্ড অন দ্য হাই টেকনিক্যাল রিস্ক ইট ইজ নট সুইটেবল, এবং হাই টেকনিক্যাল রিস্ক রয়েছে, মানে টেকনিক্যাল নলেজটা যেহেতু আমাদের খুব হাইলি কোয়ালিফাইড হতে হবে সেজন্য একটা রিস্ক রয়েছে। অ্যান্ড রিকোয়ার্ড ইউজার ইনভলভমেন্ট। ওকে, তো এবারে আমরা দেখে নেব যে টোটাল র্যাড মডেলের আমরা সবটাই দেখে নিলাম, কি র্যাড মডেলের স্ট্রাকচার, তার ফেজ এবং কি কখন ইউজ করবো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার র্যাড মডেল। নেক্সট চলে আসছি আমরা ইনক্রিমেন্টাল মডেল। ইনক্রিমেন্টাল মডেলও ওয়ান টাইপ অফ মডেল যেটা দিয়ে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি। তো ইনক্রিমেন্টাল মডেল ইজ আ প্রসেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়্যার রিকোয়ারমেন্টস ডিভাইডেড ইন্টু মাল্টিপল স্ট্যান্ডার্ড মডিউলস অফ দ্য সফটওয়্যার সিস্টেম সাইকেল। তো এটাও হচ্ছে যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা ডিভাইড করে দেয় যে মাল্টিপল যে স্ট্যান্ডার্ড মডিউলগুলো রয়েছে সেটাকে ডিভাইড করে দেয় সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেলে।
and in this model each module goes through the requirement, design, implementation and testing phases. এবং এই যে মডেলগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস কি রিকোয়ারমেন্ট, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড টেস্টিং ফেজেসের মধ্যে পড়ছে। এভরি সাবসিকুয়েন্ট রিলিজ অফ দ্য মডিউল অ্যাডস ফাংশন টু দ্য প্রিভিয়াস রিলিজ। প্রত্যেকটা সাবসিকুয়েন্ট যে রিলিজগুলো মডেলগুলো রয়েছে অ্যাড হচ্ছে যে প্রিভিয়াস রিলিজ থেকে, মানে আগের যে মানে সাবসিকুয়েন্ট যে মডিউলটা রিলিজ করছে পরে সেটাকে সেই মডিউলটাকে অ্যাড করা হচ্ছে। and the process continue until the complete system achieve। এই প্রসেসিংটা কন্টিনিউ হয়ে যাবে যতক্ষণ না সিস্টেমটাকে আমরা অ্যাচিভ করতে পারছি। তো এখানে দেখতে পাচ্ছ ইনক্রিমেন্টাল মডেলের স্ট্রাকচারটা। ফার্স্ট রিকোয়ারমেন্ট দিচ্ছে এবং কী করছে প্রত্যেকটা আলাদা আলাদা বিল্ড বা আলাদা আলাদা মডিউলে যতক্ষণ না আমি এই এখানে নেওয়া হয়েছে বিল্ড 1 বিল্ড 2 আপ টু বিল্ড এন মানে ইনফিনিটি অবধি যতক্ষণ না আমরা ইমপ্লিমেন্টেশনের জায়গায় আসছি বা অ্যাচিভ করতে পারছি পার্টিকুলার সফটওয়্যারটাকে, তো ততক্ষণ অবধি এটা চলতে থাকবে। এই যে এই লাইনটা যেখানে বলা হয়েছে যে প্রসেস কন্টিনিউ আনটিল কমপ্লিট সিস্টেম অ্যাচিভ, প্রসেসটা ততক্ষণ অবধি কন্টিনিউ থাকবে যে যতক্ষণ অবধি সিস্টেমটা আমরা অ্যাচিভ না করতে পারছি। তো ফার্স্টে চলে আসছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এখানে খুবই শর্টে দেওয়া আছে। এর আগের ভিডিওতে আমি প্রত্যেকটা ফেজকে নিয়ে এবং প্রত্যেকটা ফেজের ডেসক্রিপশন আমি ডিসকাস করেছি। তো তোমরা আগের ভিডিওটা যারা দেখোনি আগের ভিডিওটা দেখলে এই ফেজগুলো তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে। ওকে, এবং এই যে পার্টিকুলার যে ফেজগুলো দেওয়া হয়েছে এই ফেজের মধ্যে কী কী জিনিস রয়েছে বা কী কী ইনক্রিমেন্টাল আমাদের কী কী করণীয় রয়েছে সেগুলো আমরা দেখে নেব। ফার্স্টে চলে আসছে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। ইন দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ইনক্রিমেন্টাল মডেল দ্য প্রোডাক্ট অ্যানালাইসিস emphasizes identifies the requirement and the system functional requirement are understood by the requirement analysis team to develop the software under the incremental model. This phase perform সার্কুলার রোল। এটা হচ্ছে যে এই যে ফার্স্ট ফেজের যে ইনক্রিমেন্টাল মডেলটা বা অ্যানালাইসিসটা রয়েছে সেটা কি করছে যে টোটাল ফাংশনালটাকে বুঝে একটা টিম অ্যানালাইজ করছে, মানে একটা টোটাল টিম ওয়ার্ক হিসেবে একটা সার্কুলার রোলে কাজ করছে। নেক্সট চলে আসছি আমরা নাম্বার 2 হচ্ছে যে ডিজাইন ডেভেলপমেন্ট। ডিজাইনটাকে কীভাবে ডেভেলপমেন্ট করছি। ইন দিস ফেজ দ্য ইনক্রিমেন্টাল অফ মডেল অফ SDLC যেটা লাইফ সাইকেল মডেল আমরা পড়েছি, দ্য ডিজাইন অফ দ্য সিস্টেম functionality and the development method are finished with success. When the software develops practically the incremental model uses style and development phase। তো ডিজাইনটা অবশ্যই আমাদের লাইফ সাইকেল মডেলের দিয়ে ডিজাইনটা করার পরে এবং ডিজাইন সাকসেস হওয়ার পরে আমরা প্র্যাকটিক্যালি ডেভেলপমেন্টে বা যে মডেল স্টাইল আছে সেই মডেল স্টাইল ফেজের মধ্যে দিয়ে আমরা চলে যাব। নেক্সট চলে আসে টেস্টিং। ইন দ্য ইনক্রিমেন্টাল মডেল দ্য টেস্টিং ফেজ check the performance of each existing functional as well as additional functionality. The testing phase the various methods are used to test the behavior of each task। এবং এর মধ্যে দিয়েও আমরা যেটা র্যাড মডেলে পড়ছিলাম যে প্রত্যেকটা জিনিসের যে অ্যাডিশনাল ফাংশনালিটি রয়েছে তো প্রত্যেকটা টেস্ট পার্ট হওয়ার পরে আমরা তার প্রত্যেকটা ফেজের যে বিহেভিয়ার সেগুলো আমরা আলাদা আলাদা করে করতে পারবো প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে। নেক্সট চলে আসছে ইমপ্লিমেন্টেশন ফেজ এনেবল টু কোডিং ফেজ অফ দ্য ডেভেলপমেন্ট সিস্টেম। দ্যাট মিনস আমরা কোডিংটা টেকনোলজিটা যেটা ইউজ করব সেটা ইমপ্লিমেন্টেশন ফেজে। ইট ইনভলভস দ্য ফাইনাল কোডিং দ্য ডিজাইন ইন দ্য ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফেজেস অ্যান্ড দ্য টেস্ট the functionality in the test phase. After completion of this phase the number of the product working enhanced and upgraded up to the final system product. That means আমরা ইমপ্লিমেন্টের মধ্যে যে সমস্ত কোডিং বা ডিজাইন ফেজগুলো রয়েছে সেই টোটাল ফাংশনালিটি এবং টেস্ট ফেজের মধ্যে দিয়ে আফটার দিস ফেজ দ্য সিস্টেম অফ দ্য
প্রোডাক্ট ওয়ার্কিং এনহ্যান্স অ্যান্ড আপগ্রেডেড টু দ্য ফাইনাল প্রোডাক্ট। প্রত্যেকটা ওয়ার্কিং এনহ্যান্স এবং আপগ্রেড করার পরে আমরা ফাইনাল সিস্টেমের মধ্যে ফাইনাল প্রোডাক্টের মধ্যে চলে যাচ্ছি। তো আমি প্রত্যেকটা ফেজকে আমি ডিসক্রাইব করলাম, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। তো নেক্সট আমি চলে যাব যে কখন আমরা ইনক্রিমেন্টাল মডেলটাকে ইউজ করব। when we use the incremental model when the requirements are superior, যখন রিকোয়ারমেন্টটা সুপিরিয়র হবে অ্যান্ড আর প্রজেক্ট হ্যাজ এ লিগালি ডেভেলপমেন্ট শিডিউল, একটা লিগালি ডেভেলপমেন্ট শিডিউল যখন আমরা পাবো, অ্যান্ড ওয়েন সফটওয়্যার টিম আর নট ভেরি ওয়েল স্কিল অর টেন্ট, যদি সফটওয়্যার টিমটা যদি স্কিল বা ডেভেলপমেন্টে যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম আছে। তো ওয়েন দ্য কাস্টমার ডিম্যান্ড আ কুইক রিলিজ অফ দ্য প্রোডাক্ট, যখন কাস্টমার কোনো সফটওয়্যারকে তাড়াতাড়ি চাইছে বা কোনো অর্ডার যখন আমরা তাড়াতাড়ি ডেলিভার করতে হবে, তো তখন সেক্ষেত্রে আমরা ইনক্রিমেন্টাল মডেলকে ইউজ করব। অ্যান্ড উই ক্যান ডেভেলপ প্রায়োরিটাইজ অ্যান্ড রিকোয়ারমেন্ট ফার্স্ট, এবং এখানে ডেভেলপ করছি যে রিকোয়ারমেন্ট ফার্স্ট প্রায়োরিটিতে আমরা এটাকে করতে পারবো। তো কী কখন আমরা ইউজ করব ইনক্রিমেন্টাল মডেল সেটা আমরা জেনে নিলাম। ওকে, নেক্সট আমরা চলে যাব যে অ্যাডভান্টেজেস অফ ইনক্রিমেন্টাল মডেল। অ্যাডভান্টেজেস অফ ইনক্রিমেন্টাল মডেল এর মধ্যে কী রয়েছে? এরর্স আর ইজি টু বি রিকগনাইজ, এররটাকে আমরা তাড়াতাড়ি রিকগনাইজ করতে পারবো। ইজিয়ার টু টেস্ট অ্যান্ড ডিবাগ, প্রত্যেকটা জিনিস টেস্ট করতে আমাদের সুবিধা হবে এবং ডিবাগ হবে, কারণ এখানে এরর ডিটেকশন খুবই মানে এরর ডিটেকশনটা করতে আমাদের তাড়াতাড়ির মধ্যে হবে। মোর ফ্লেক্সিবল, সিম্পল টু ম্যানেজ রিস্ক বিকজ ইট হ্যান্ডেল ডিউরিং ইটস interaction and the client gets important functionality early. ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি যে ডিসঅ্যাডভান্টেজ অফ ইনক্রিমেন্টাল মডেল। নিড ফর গুড প্ল্যানিং, এবং গুড প্ল্যানিং করতে হবে যাতে করে খুব ফাস্টলি আমরা এটা এগোতে পারি। অ্যান্ড টোটাল কস্ট ইজ হাই অ্যান্ড ওয়েল ডিফাইন্ড মডিউল ইন্টারফেসেস আর নিডেড। ওকে, তো আমরা অ্যাপ্লিকেশন মডেলটা পড়লাম, এরপরে আমরা চলে যাব হচ্ছে যে প্রোটোটাইপ মডেল। প্রোটোটাইপ মডেলটা কি এবং এর মধ্যেও কী রয়েছে আমরা সেগুলো জেনে নেব। ওকে, সো দেখো প্রোটোটাইপ মডেল কি। প্রোটোটাইপ মডেল ইজ রিকোয়ার্ড দ্য বিফোর ক্যারিং আউট দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাকচুয়াল সফটওয়্যার। আমরা আগে কোনো সফটওয়্যারকে ক্যারি করার আগে আমরা এই ডেভেলপমেন্টটা করব। এ ওয়ার্কিং প্রোটোটাইপ অফ দ্য সিস্টেম শুড বি বিল্ট। এ প্রোটোটাইপ ইজ আ টয় ইমপ্লিমেন্টেশন অফ দ্য সিস্টেম। A prototype usually turned out to be a very curt version of the actual system and possible in enhancing limited functional capabilities, low reliability and insufficient performance as compared to actual software. And in many instances the client only has a general view of what is expected from the software product, and is in such a scenario where there is an absence of detailed information regarding the input to the system and the processing needs and output requirement, and prototyping model may be employed. তো ক্লিয়ারলি এখানে বলা হয়েছে যে এটা ভেরি কার্ভ মডেলের জন্য ইউজ, এবং এখানে ক্যাপাবিলিটি লো রিয়েলেবিলিটি রয়েছে, ইনসাফিশিয়েন্ট পারফরমেন্স রয়েছে, এবং এর মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আমরা এরপরে জেনে নেব। এটা হচ্ছে যে ওর প্রোটোটাইপ মডেলের টোটাল ডায়াগ্রাম। প্রোটোটাইপ মডেলের ক্ষেত্রে কি হচ্ছে যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং হচ্ছে এবং কুইক ডিজাইন হচ্ছে। প্রথমেই আমাদের রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ের পর একটা কুইক ডিজাইন করা হচ্ছে, তারপরে সেই কুইক ডিজাইনটাকে বিল্ড প্রোটোটাইপ করা হচ্ছে, কাস্টমার এভ্যালুয়েশন করা হচ্ছে, দেন রিকোয়ারমেন্ট ইন করসপন্ডিং কাস্টমার সাজেশন, দেন কুইক ডিজাইন। এই যে প্রসেসিংটা রয়েছে মানে কি হচ্ছে, এটা টোটালটা কাস্টমার ডিমান্ড অনুযায়ী হচ্ছে, যে কাস্টমার আমরা কি ডিমান্ডে চাইছে বা কাস্টমার কি টাইপের ডিজাইন চাইছে, কি টাইপের প্রোডাক্ট চাইছে। তো
যখনই আমরা রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ের পরে আমরা কোথায় চলে যাই, রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ের পরে আমরা অন্য ডিজাইন প্ল্যানিং এসব জায়গাতে চলে যাই। তো এখানেই ফার্স্টে কী হয়েছে, একটা কুইক ডিজাইন করে নেওয়া হচ্ছে। যখনই রিকোয়ারমেন্ট গ্যাদারিং হচ্ছে একটা কুইক ছোটো বা একটা ডেমো ডিজাইন করে নেওয়া হচ্ছে। ডেমো ডিজাইনটা করে নেওয়ার পরেই এটা কি বিল্ড প্রোটোটাইপ করা হচ্ছে এবং কাস্টমারের কাছে এটা ডেলিভার্ড করা হচ্ছে অ্যাজ আ ডেমো, যে কাস্টমার থেকে ফিডব্যাকটা কী আসছে বা কাস্টমার থেকে সাজেশনটা আমরা কী পাচ্ছি, কী সাজেশন দিচ্ছে আমাদেরকে কাস্টমার। তারপরে সেই সাজেশনটাকে আইডেন্টিফাই করে আমরা রিফাইন রিকোয়ারমেন্ট করছি, দেন আবার ডিজাইন করে আমরা চলে আসছি হচ্ছে অ্যাকসেপ্টেন্স বাই কাস্টমার। যখনই কাস্টমার এটাকে এই যে সাইকেলটা চলছে, যখনই কাস্টমারের কাছ থেকে আমরা 100% অ্যাকসেপ্টেন্স পেয়ে যাব, তারপরে আমরা চলে আসবো মেন ডিজাইনে, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং অ্যান্ড মেনটেনেন্স। ওকে, এই টোটাল জিনিসটা হচ্ছে যে ইটারেটিভ ডেভেলপমেন্ট, আর এটা হচ্ছে যে প্রোটোটাইপ ডেভেলপমেন্ট। এই যে সার্কেলটা, এটাকে আমরা বলছি প্রোটোটাইপ ডেভেলপমেন্ট। মানে যতক্ষণ আমরা বাই কাস্টমার আমরা একটা অ্যাসুরেন্স পাচ্ছি বা একটা অ্যাকসেপ্টেন্স পাচ্ছি, ততক্ষণ না আমরা ইটারেটিভ ডেভেলপমেন্টে যেতে পারছি না। ক্লিয়ার? নেক্সট আমি চলে যাচ্ছি যে স্টেপ অফ প্রোটোটাইপ রিকোয়ারমেন্ট। প্রোটোটাইপ ডেভেলপমেন্টে কী কী রয়েছে, রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যান্ড অ্যানালাইসিস, কুইক ডিজাইন, বিল্ড আ প্রোটোটাইপ, অ্যাসেসমেন্ট অফ ইউজার এভলিউশন, প্রোটোটাইপ রিফাইনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার প্রোডাক্ট। এর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে আমরা দেখে নেব। অ্যাডভান্টেজ রয়েছে যে রিকোয়ারমেন্ট নাম্বার 1 হচ্ছে রিডিউস দ্য রিস্ক অফ ইনকারেক্ট ইউজার রিকোয়ারমেন্ট। রিডিউস অফ ইনকারেক্ট ইউজার রিকোয়ারমেন্ট মানে কোনো ইনকারেক্ট আমরা যে ইনকারেক্ট যদি কোনো রিস্ক আমরা নিতে যাই, সেটাকে আমরা রিডিউস করতে পারছি বাই কাস্টমার। অ্যান্ড গুড ওয়্যার রিকোয়ারমেন্ট আর চেঞ্জিং অ্যান্ড আনকমিটেড, এবং কোনো রিকোয়ারমেন্টকে আমরা চেঞ্জিং করতে পারছি বা আনকমিটেড রাখতে পারছি। অ্যান্ড রেগুলার ভিজিবল প্রসেস এইডস ম্যানেজমেন্ট, রেগুলার এটাকে ম্যানেজমেন্টে রাখতে পারছি। সাপোর্ট আর্লি প্রোডাক্ট মার্কেটিং, এবং প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক সাপোর্ট পাচ্ছি। রিডিউস মেনটেনেন্স কস্ট, এবং কস্টটাও অনেকটা রিডিউস হচ্ছে। অ্যান্ড এরর্স ক্যান বি ডিটেক্টেড মাচ ইজিয়ার অ্যাজ আ সিস্টেম ইজ মেড বাই দ্য সাইড বাই সাইড। মানে যখনই আমরা কাস্টমারের কাছ থেকে একটা সাজেশন পাচ্ছি বা একটা নেগেটিভ পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, তো তখনই আমরা যে এররটাকে ডিটেক্ট করতে আমাদের সুবিধা হচ্ছে। এবং কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যে badly implemented prototype often becomes the final product, require extensive customer collaboration, then cost customer money, needs committed customer। মানে কিছু কিছু জিনিস যখন আমরা বারবার যখন কাস্টমারের কাছ থেকে নেগেটিভ ফিডব্যাক পাই বা কাস্টমারের সাজেশন যখন বারবার চেঞ্জ হতে থাকে, তো সেখানে আমাদের টাইম থেকে শুরু করে রিকোয়ারমেন্ট, কস্টিং সমস্ত কিছু একটা রিডিউস হচ্ছে, হিউজ একটা লস হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো। অ্যান্ড স্পেশাল টুলস অ্যান্ড টেকনোলজি আর রিকোয়ারমেন্ট টু বিল্ড আ প্রোটোটাইপ, ইট ইজ এ টাইম কনজিউমিং প্রসেস, এগুলো রয়েছে। তো আমরা প্রোটোটাইপ মডেলটা কীভাবে করবো, কীভাবে এগোবো আমরা দেখে নিলাম। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ স্পাইরাল মডেল। স্পাইরাল মডেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের সেমিস্টার এক্সামেও খুব আমরা দেখে থাকি। স্পাইরাল মডেল কোশ্চেন আমরা পাই। তো স্পাইরাল মডেলটা কীভাবে আমরা ইউজ করব সেটা দেখে নিই। Spiral model initially proposed by William in an evolutionary software process model that couples an iterative feature of prototyping। মানে এটা হচ্ছে যে that couple iterative feature of prototyping এর মধ্যে কিছু একটা মিক্সড রয়েছে। তো with the controlled and systematic aspect of the linear sequential model, it's implement the potential of rapid development of new version of the software. Using the spiral model is developed in a series of incremental releases. During the early iteration, additional release may be paper model or prototype. During later iteration, more and more complete version and engineered system are produced. তো এখানে অনেক বেশি ইটারেটিভ, অ্যাডিশনাল এবং পেপার মডেল থেকে শুরু করে এই যে 1 by 1 যে ভার্সানগুলো আমরা প্রডিউস করতে পারছি, সেসব জিনিসগুলো আমরা দেখে নেব। এটা হচ্ছে প্রোটোটাইপ মডেলের ডায়াগ্রাম। তো দেখতেই পাচ্ছেন
স্পাইরাল মানে একটা লুপ ওয়াইজ এটা ঘুরছে, স্পাইরাল মডেল অলওয়েজ লুপ প্রসেসে ঘোরে। তো এই যে রাইট সাইডে যেখানে রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোটোটাইপ, এই টোটালটা হচ্ছে এভলিউশন, মানে এই রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোটোটাইপসকে আমরা প্রোগ্রেস করছি। তারপরে চলে আসছি আমরা যে ডিজাইন, কোড ইন্টিগ্রেশন, টেস্ট, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রিলিজ, এই টোটালটা চলে আসছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্টে। নেক্সট ফেজ হচ্ছে যে এটা হচ্ছে প্ল্যানিং ফেজ, এটা হচ্ছে যে অবজেক্ট আইডেন্টিফিকেশন। সো এই যে এইখান থেকে আমরা স্টার্ট হয়ে আমরা এইভাবে এসে আমরা এখানে রিভিউটা পাবো। তো ফার্স্টে আমরা অবজেক্ট আইডেন্টিফিকেশন মানে রিকোয়ারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা গেলাম। তারপর আমরা চলে গেলাম কস্টে, তারপরে এভলিউশন মানে প্রোগ্রেস করছি আমরা যে রিস্কটা রয়েছে বা প্রোটোটাইপ মডেলটাকে আমরা প্রোগ্রেস করছি। তারপরে আমরা ডিজাইন থেকে শুরু করে সমস্ত রকম ডেভেলপমেন্ট বা ইমপ্লিমেন্টেশনে গিয়ে রিলিজ, দেন নেক্সট প্ল্যানিং। তো টোটাল জিনিসটাই আমার এইভাবে হচ্ছে লুপ ওয়াইজ আমরা পাবো। তো ইচ সাইকেল ইন দ্য স্পাইরাল ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস। এই যে 4 পার্ট, আমরা কী কী সেই 4 পার্ট সেগুলো দেখে নেব। অবজেক্টিভ সেটিং, each cycle is spiral start with the identification of purpose of that cycle, the various alternatives that are possible for achieving the target and the constraint that exist। তো যে সাইকেলটা আমরা পাচ্ছি সেটা আইডেন্টিফিকেশন করছি কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কী কী পসিবিলিটি রয়েছে এবং কী কী টার্গেট আমাদের ফুলফিল করতে হচ্ছে। অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড রিডাকশন, the next phase in the cycle is to calculate these various alternatives based on the goals and constraints. The focus evolution in this stage is located on the risk perfection for the project. Okay, next চলে আসছি আমরা development and validation. The next phase is development strength, the resolve and uncertainties and risks. The process may include activities such as benchmarking, সিমিউলেশন অ্যান্ড প্রোটোটাইপিং। ডেভেলপমেন্টের মধ্যে এইসব জিনিসগুলো প্ল্যানিংয়ের মধ্যে অবশ্যই তোমরা জানতে পারছো যে কী কী প্ল্যানিং রয়েছে এবং সেই প্ল্যানিংটাকে কীভাবে এগোবো, তার মধ্যে কী কী রিস্ক রয়েছে। ফর এক্সাম্পল হচ্ছে যে if the performance to the user interface risks and treated more essential than the program development risks. The next phase may be evolutionary development that includes developing a more detailed prototype for resolving risks. And risk driven feature of the model allows and accommodated any mixture of a specification oriented, prototype oriented, simulated oriented and another type of। যখন আমি টোটাল ফিচার্সগুলো আমি নিচ্ছি, রিস্কের যখন টোটাল ফিচার্সগুলো নিচ্ছি, তো অ্যাকুমুলেটেড এনি মিক্সচার মানে এটা স্পেসিফিকেশন ওরিয়েন্টেড এবং প্রোটোটাইপ ওরিয়েন্টেড, এই যে এতগুলো জিনিস আমরা নিচ্ছি, তো সেখানে একটা হিউজ রিস্ক আমরা ফলো করতে বা হিউজ রিস্কের সম্মুখীন আমরা হচ্ছি। তো প্রোটোটাইপ আমরা যখন স্পাইরাল মডেল ইউজ করবো, কখন ইউজ করবো, when to use the spiral model, when deliverance is required to be frequent, when the project is large and when requirements are unclear and complex, and when changes may require at any time, and large and high budget project। এই জিনিসগুলো আমরা মেনটেন করব। অ্যাডভান্টেজ কি, হাই অ্যামাউন্ট অফ রিস্ক অ্যানালাইসিস, ইউজফুল ফর লার্জ অ্যান্ড মিশন ক্রিটিক্যাল প্রজেক্ট, মিশন ক্রিটিক্যাল প্রজেক্ট যখন আমরা বড় এবং কোনো ক্রিটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি অ্যান্ড হাই রিস্ক অ্যানালাইসিস করতে পারছি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ক্যান বি কস্টলি মডেল টু ইউজ, রিস্ক অ্যানালাইসিস নিডেড হাইলি পার্টিকুলার এক্সপার্টিস অ্যান্ড ডাজ নট ওয়ার্ক ওয়েল স্মলার প্রজেক্ট, এটা স্মল প্রজেক্টের জন্য ইউজ করতে আমরা পারছি না। তো আমরা ইউনিট 1-এ যে সেই সিলেবাসগুলো ছিল সেগুলো আমরা প্রত্যেকটা জিনিসই এর আগের ভিডিওতে পড়েছি এবং যে 5টা মডেল আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস দেওয়া আছে এই মডেলগুলোও আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই জিনিসগুলো আমাদের রয়েছে। তো যে সমস্ত জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট সেমিস্টারে সেসব জিনিসগুলো আমি এখানে আলোচনা করলাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান।